আমার বাবা মারা যাওয়ার পর আমি এবং আমার পুরো পরিবার ভীষণ ভেঙে পড়ি। এ পথে আর পা বাড়াতে ইচ্ছে হয় না। বাবা মারা যাওয়ার 40 দিন পর্যন্ত আমি আর এ পথে পা দেই নাই। 40 দিন পার হওয়ার পর বার ম্যানেজার আমাকে অনেক অনেক অনুরোধ করে নিয়ে যায়, কারণ একটা লোক এসেছে, তাকে সময় দিতে হবে। ওনার ওখানে আজকে মেয়ে কম। আমি রাজি হয়েও হই না, এমন অবস্থা। পরে আমি রাতের দিকে যাই। বারে যাওয়ার পর আমার ফোনে অনেক অনেক ফোন আসতে থাকে ওই লোকটার। প্রায় প্রতিদিনই আসতো অনেক কল। আমি রিসিভ করতাম না সব সময়। আমি বিরক্ত হয়ে ওনার ফোন রিসিভ করার পর উনি আমাকে বলে, তুমি কোথায়? গানের আওয়াজ, তুমি কি বাড়ি গিয়েছো? আমি কিছু না বলে ফোন বন্ধ করে দেই। আমি নতুন লোকটার সাথে রুমে ওনাকে সময় দিতে বিজি। রাত 1টার দিকে রুমে নক হয়। ওই লোকটা উঠে দরজা খুলে। বার ম্যানেজার, উনি ঢুকে আমায় বলল, তুমি একটু বাহিরে এসো। আর লোকটাকে ম্যানেজার বলল, স্যার বিরক্ত করার জন্য দুঃখিত, আপনি একটু রেস্ট নিন, আমি আপনার রুমে অন্য একটা মেয়ে পাঠাচ্ছি। আমি রুম থেকে বের হতেই ম্যানেজার আমাকে বলল, একটা লোক তোমাকে চাইছে। উনি আগে একবার এসেছিল, আমাকে ডবল টাকা দেয় তোমাকে এনে দেওয়ার জন্য। তুমি হালকা একটু সেজে নাও, তারপর 3 তলার ডান পাশের রুমটাতে যাও, ওখানে উনি অপেক্ষা করছেন। আমি তখন হালকা ফ্রেশ হয়ে হালকা সেজে 3 তলার ওই রুমটাতে গেলাম। রুমের দরজা খোলা ছিল। গিয়ে রুমে ঢুকতেই উনি আমার হাত ধরে বাথরুমে নিয়ে গেলেন। গোসলের পানির ঝর্ণা ছেড়ে দিয়ে আমার গায়ে সাবান মাখতে লাগলেন। তারপর রাগী কণ্ঠে বলতে লাগলেন, তোমার বাপ মরছে এখনো 40 দিনও ভালো করে পার হয়নি, আর তুমি এখনই এসব পাপ করছো? তোমার লজ্জা নেই কেন? আমি বললাম, আজব, আপনি এমন করছেন কেন? আমার ভালো মন্দ আমি বুঝি, আপনি চালাবেন আমার সংসার? উনি আমার গায়ের উপর তেড়ে এসে বলল, কত টাকা লাগে তোমাদের মাসে? আমি দেব, শুধু দেশে থাকা অবস্থায় তুমি আমাকে সময় দিবে। আমি হাসলাম, কিছু আর বললাম না। আজ সারা রাত তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে, এটা তোমার শাস্তি। আমি বললাম, পাগল আপনি? একদিনে এমন ভাব দেখাচ্ছেন কেন? রাতের আধার কেটে গেলে আপনিও শেষ। আমার আবার এসব মায়া মোহ এখন আর কাজ করে না। ডিভোর্সি মেয়ে হওয়ার পর থেকে সব পানির মতো ধুয়ে মুছে চলে গেছে। এখন মনে হয় কত যাবে কত আসবে পুরুষ মানুষ। অহেতুক একজনের জন্য চোখের পানি ফেলে লাভটা কি বলেন? বেশি কথা বলো তুমি, সাইড হন, ভালো লাগছে না এই রাত বিরাতে পানির নিচে দাঁড়াতে। তারপর বিছানায় উঠে কম্বল গায়ে দিয়ে বললাম, ঘুমালাম, আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, আর এসিটা একটু কমিয়ে দিন। কাছে আসতে চাইলে আসবেন, বেশি কথা না বলে কাজ শেষ করে ঘুমিয়ে যাবেন। এই বলে কম্বলের নিচে আমার মাথাটাও ঢুকালাম। উনি আমাকে বললেন, এই, আমাকে তোমার এমন মনে হয়? আমি মুখ থেকে কম্বল সরিয়ে বললাম, হ্যাঁ মনে হয়। এত রাতে টাকা খরচ করে কি হোটেলে এমনি এসেছেন? বুইড়া বেটা ঘরে বউ রেখে বিব্রতি ধরছে আপনার। জীবনে এসব বিয়ে শাদী আমি করবো না। এই বলে ক্লান্ত শরীরটা আমার গভীর ঘুমে মগ্ন হলো। আমার ঘুম ভাঙলো সকাল 8টা বাজে। আমি চোখ মেলে দেখলাম উনি সোফার উপরে বসে বসে চা খাচ্ছে। আমি উঠে বসলাম, তারপর বললাম, শুভ সকাল, আপনি রাতে ঘুমান নাই? না। হায় রে, এখন কি হবে বলেন তো? রাতে তো কিছু হইল না, আপনার টাকাগুলো তো পানিতে গেল। এখন কাছে আসেন। তুমি মেয়ে বেশি কথা বলো। তুমি আজকে আমার ফ্ল্যাটে যাবা, এসব হোটেলে আর আসবো না। তুমিও আর আসবা না এখানে। আমার কথা বলে লাভ নাই, যেখানে টাকা সেখানে আমি। আমার বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তৈরি হয়ে নাও, বের হবো, আমারও কাজ আছে। আমার বকশিসটা দেন। উনি ওনার মানিব্যাগ থেকে 1000 টাকার